আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর বাসা থেকে বের হয়ে রিক্সা দিয়ে আমি খিলক্ষেত বাজার যেতেছি। সেখান থেকে ডিউটিতে যাবো আজকে বাসে করে। আর কেন যাওয়া লাগতেছে সেটা বড় রিজন। তো বাসা থেকে বের হয়েছি আজকে বাইকের চাবি ছাড়া। এই আমার বাইক, ময়লা টলা অবস্থা হওয়ারই কথা, কারণ বাইকে বিন্দু পরিমাণ তেলও নাই। বাংলাদেশের যে ক্রাইসিস চলতেছে তেলের, তার মধ্যে আমিও একজন ভুক্তভোগী, যে কোথাও থেকে লাইনে দাঁড়ায়ও তেল পাইতেছি না। কিছুদিন আগে 500 টাকা তেল নিয়েছিলাম, প্রায় 6 ঘন্টা দাঁড়ায় এখন রিক্সায় করে ডিউটিতে যাইতে হইতেছে। তো এই কষ্টটা শুধুমাত্র যে আমি একা ভোগ করতেছি এরকম না, বাংলাদেশের প্রতিটা মানুষ বিভিন্ন জায়গা থেকে এই কষ্টটার আজকে ভোগান্তির শিকার। তো রাজনৈতিক কিছু আলাপ এইখানে চলে আসে, কারণ 500 টাকার তেল ভরতে গিয়ে ওই দিন আমি যা দেখলাম, পুলিশ নিজেই হেল্প করতেছে এলাকার বিভিন্ন বড় বড় লোকদের তেল নিতে, যে ফুল ট্যাঙ্কি করে দিতেছে তেল, ওইরকম ভাবে স্বচক্ষে দেখা। তো ওই সব বিষয় না বলি, যতটুকু চোখে দেখছি। তো এখন আমরা সাধারণ পাবলিক যারা আছি তারা এইভাবে ভোগান্তির শিকার। আমরা হয়তো বাসার কাছে অফিস দেখা বাস দিয়ে যাতায়াত করতেছি, যাদের বাসা অনেক দূরে তাদের তো অফিসে যাইতে অনেক কষ্ট সহ্য করতে হইতেছে, কারণ নর্মালি বাইক দিয়ে যাতায়াতের খরচের তুলনায় বাসের বা সিএনজির অন্যান্য খরচের তুলনা অনেক বেশি। তো সেক্ষেত্রে এই কষ্টের শিকার এখন ভোগ করতে হইতেছে। এই তো চলে আসলাম কথা বলতে বলতে যমুনা ফিউচার পার্কে। হোপসো এই সমস্যাটা খুব দ্রুতই সলভ হয়ে যাবে ইনশাল্লাহ।